আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহর পৃষ্ঠ থেকে আমিনার গর্ভে দুইজনের মিলনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আনা ইবনু জবিহাইন, আমি দুইজন জবাইকৃত বাবার সন্তান। দুইজন জবাইকৃত বাবার সন্তান কেমনে? এক নাম্বার হচ্ছে হযরতে ইসমাইল আলাইহিস সালাম। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য নিয়ে গেলেন, জবাই হলো না, জান্নাত থেকে দুব্বা এনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইলকে বাঁচায়া দিলেন। এ হলো একজন বাবা। আরেকজন বাবা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের বাবা আব্দুল্লাহ। আব্দুল্লাহর ঘটনা হয়তো জানেন না। আরবের মধ্যে আব্দুল মুত্তালিব ছিল রে বাবা, সেই সময়ের নেতা। মক্কার অর্থাৎ কাবা ঘরের মতো আল্লি ছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব এখন চিন্তা করলো, আল্লাহর কাছে দোয়া করলো। ওই সময়ে জমজম কূপটা কিন্তু অদৃশ্য হয়ে গিয়েছিল। ওই জমজম কূপটা কোন জায়গায় আছে সবাই বলে গেছে। জমজম কূপ খুঁজতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি যদি আমাকে 10টা সন্তান দেন, বর্তমানে মাত্র একটা সন্তান, আপনি যদি আমাকে 10টা সন্তান দেন আর 10টা সন্তান নিয়ে আমি জমজম কূপ খুঁজে পাবো, জমজম কূপ খুঁজতে আমার সুবিধা হবে আল্লাহ। আর যদি আমি জমজম কূপ খুঁজে পাই, আমি একটা ছেলে আপনার রাহে কুরবানি দিব। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ 10টা সন্তান দিলেন আব্দুল মুত্তালিবের ঘরে। 10টা সন্তানের ভিতরে সর্ব ছোট সন্তানের নাম হলো আব্দুল্লাহ। কত ছোট ছোয়া, পেট মুছা ছোয়া, এ সবচেয়ে বেশি আদরের হয়, তাই না? আব্দুল্লাহ হলো অনেক আদরের সন্তান। এবার জমজম যখন খুঁজে পাইল, কোন বেটাকে কুরবানি দিবে? একজন কয় না আমার দ্বারা সম্ভব না, আরেকজন কয় না আমার দ্বারা সম্ভব না, ওই ছোটটাক দেন, ছোটটাক দেন, বড় গেলে এখন মাস্তান হয়ে গেছে, আমাদের দ্বারা হবে না। লটারি করলাম, লটারি করার পর দেখে আব্দুল্লাহর নাম উঠে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহর নাম লটারিতে যখন উঠে আসলো রে বাবা, লক্ষ্য করে দেখেন আব্দুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য রেডি হয়ে গেল। আব্দুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য রেডি হয়ে গেল। এমতো অবস্থায় ওই মক্কার যত নারীরা আছে, ওই নারীরাও কিন্তু মক্কার যখন যুদ্ধ চলতো তখন কিন্তু নারীরাও যুদ্ধ করতে গেত। বুঝেন নাই কথা? এখন আমরা পুরুষরাও যাই না, যুদ্ধ লাগলে পুরুষরা মনে হয় পলাবে। তো ওই সময়ের ভিতরে নারীরাও যুদ্ধ করতো। 80 জন নারী ঘোড়া নিয়ে তলবারি নিয়ে উপস্থিত হয়ে গেছে। রে আব্দুল মুত্তালিব, তুমি যদি তোমার সন্তান আব্দুল্লাহরে জবাই করো, কুরবানি করো, আমরা কিন্তু ছাড় দেব না। কোন কর্মে আব্দুল্লাহকে জবাই করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আমার যুবক ভাইরা, কেন কেন নারীরা আসলো? নারীরা কেন যুদ্ধের জন্য আহ্বান করলো? কেন তারা মিটিং মিছিল করলো? কারণ হলো আব্দুল্লাহ ছিল এত ভদ্র, আব্দুল্লাহ ছিল এত সুন্দর। আব্দুল্লাহর চেহারা দেখে কেউ যদি সফরে যায়, ব্যবসার কাজে যায়, তার ব্যবসার ভিতরে লাভ হয়। বাড়ি যায় কইন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ এত ভদ্র ছিল রে বাবা, আব্দুল্লাহর চেহারা দেখলেই মনটা শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কারণ আব্দুল্লাহর কাছেই তো আছে আমার নবী, আপনার নবীর নূর, ওখান থেকেই তো আমার নবী, আপনার নবী আসবেন। এবার যখন আব্দুল্লাহ এত সুন্দর চেহারা, আর আব্দুল্লাহকে সবাই এত পছন্দ করে, এত ভালোবাসে, মক্কার ভিতরে আব্দুল্লাহর মতো ভদ্র ছেলে আর হতে পারে না। এবার 80 জন যখন মিটিং মিছিল শুরু করে দিছে, না না আব্দুল্লাহকে কোনো কর্মে জবাই করা যাবে না। কি করবেন? কয় লটারি করেন। 10টা উটের নাম এবং আব্দুল্লাহর নাম একত্রিত করে লটারি করা হলো। একটা যখন তুলে দেখে আব্দুল্লাহর নাম, সুবহানাল্লাহ বলে। আরো 10টা উটের নাম দিয়ে যখন আব্দুল্লাহর নাম দিয়ে লটারি করে, আবার দেখে আব্দুল্লাহর নাম। এভাবে করতে করতে যখন 100টা উট হয়েছে, 100টা উট হওয়ার পর উটের নাম উঠে আসছে। সুবহানাল্লাহ বলে। এবার আব্দুল্লাহ
নিজ হাতে 100টা উট কুরবানি দিয়ে দিল। এই জন্য এই কুরবানির থেকে জবাই থেকে আব্দুল্লাহ বেঁচে গেল। এই জন্য আমার নবী আপনার নবী বলেন আনা ইবনু জবিহাইন, আমি হচ্ছি দুইজন জবাইকৃত বাবার সন্তান। সুবহানাল্লাহ বলেন। বলতেছিলাম আব্দুল্লাহ যখন জবাইয়ের হাত থেকে বেঁচে গেল, আব্দুল্লাহ এত সুন্দর যুবক চেহারা, সবাই শুধু বিয়ের প্রস্তাব দেয়। সুবহানাল্লাহ বলেন। যত বড় 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 লোকের মেয়েরা এসে বিয়ের প্রস্তাব দেয়, আর এখন তো দেয় প্রেমের প্রস্তাব। বিয়ের প্রস্তাব পরে প্রেম আগত করে 2-4 বছর তারপর বিয়ে আছে না নাই বলেন? যুবক ভাইরা, এবার যখন আব্দুল্লাহকে এসে বিয়ের প্রস্তাব দেয়, তোমার বাবাকে একটু কও না আমাকে বেটার বউ বানাবে। এত মানুষগুলো এসে আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবকে বলে আমার মেয়েটাকে আপনার পুত্রবধূ বানায় নেন। এত ঝামেলা কি সহ্য হয়? এত ঘর ধরলে কি আর চলে? আব্দুল মুত্তালিবের মাথা খারাপ। এবার চিন্তা করলো না বেটাকে এবার বিবাহ করাই দেওয়া লাগবে। একটা বিয়ে যদি করাই দেওয়া যায় তাহলে তো আর ঝামেলা নাই। বাবা আব্দুল মুত্তালিব চিন্তা করলো কেমনে কি হবে, কার মাধ্যমে বিয়ে হবে, কোথায় বিয়ে হবে। চিন্তা ফিকির করার পর দিনের একটা বন্ধু ছিল আব্দুল ওয়াহাব জুহুরি, মদিনায় ব্যবসার কাজে যাতায়াত করতে, তার সাথে অনেক পরিচিত। আবার দেখা যায় দুইজনের বংশ একই সুতায় গাথা। বুঝেন নাই? আপনার চাচাতো ভাই দিয়ে একটা বংশ হয়েছে, আপনার দিয়ে একটা বংশ হয়েছে, বংশের গোড়া তো এক জায়গায়। আব্দুল ওয়াহাব জুহুরি ইনি ছিলেন মদিনার মধ্যে, উনি ছিলেন সেখানকার নেতা। এবার আব্দুল ওয়াহাব জুহুরি তিনি হচ্ছেন আব্দুল মুত্তালিবের বন্ধু। বন্ধুরে কি খবর? কয় মেয়ে আসেনি। কয় আছে। কয় মেয়েটাকে বিয়ে দিস না, বিয়ে দিলে আমার সাথে একটু পরামর্শ করিস। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুত্তালিব বন্ধুর বাসায় যাওয়ার পর, বন্ধুরে তোর মেয়েটাকে এক নজর দেখা যাবে কি? কয় যাবে। বন্ধুর মেয়েটাকে যখন সামনে আসছে, আব্দুল মুত্তালিব তার চেহারা দেইখা মাতোয়ারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয় মনে হয় জান্নাত থেকে সরাসরি হুর পুরি নাইমে আসছে। কয় হুরেরা যদি তার একটা আঙ্গুল পৃথিবীতে দেয়, ওই আলোতে সূর্যের আলোর আর খাওয়া নাই। সুবহানাল্লাহ বলেন। একটু যদি থুতু নিক্ষেপ করে জান্নাতের হুরেরা পৃথিবীর মধ্যে, এক ফুটা থুতু যদি নিক্ষেপ করে পৃথিবীতে, তাহলে পৃথিবীর যত পানি আছে সমস্ত পানি মিষ্টি হয়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আমিনাকে দেখার পরে আব্দুল মুত্তালিব বলে না, পারফেক্ট, এটাই হবে আমার পুত্রবধূ। এবার বলতেছে ভাই তোমার মেয়েটাকে আমার ছেলের সাথে বিয়ে দিতে চাই, আমার ছেলেটাও খুব ভদ্র। কয় তাই নাকি? কয় হ্যাঁ। তাহলে ঠিক আছে, তাহলে নিয়ে আসো দেখা যাক। এবার যখন আরো 2-3 ছেলেকে পাঠাই দিল, যাও আব্দুল্লাহকে নিয়ে আসো। আসার পরে যখন আব্দুল্লাহকে দেখেছে, ওই যে আব্দুল ওয়াহাব জুহুরি বলতেছে এটাই তোমার সন্তান, আমিও তো কয়েকবার তোমার সন্তানকে স্বপ্নে দেখেছি। এতক্ষণ যখন তুমি আমার মেয়েকে চেয়েছিলা, তোমার সন্তানকে দেখার জন্য আমি আশায় ছিলাম। এতক্ষণ পাগল ছিল আব্দুল মুত্তালিব তার মেয়ের জন্য, এখন আব্দুল ওয়াহাব জুহুরি পাগল তার ছেলের জন্য। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিবাহ হয়ে গেল 2.5 থেকে 3 দিন। এবার যখন শ্বশুর বাড়িতে অবস্থান করার পর বউ নিয়ে যখন বাড়িতে চলে গেল, বাড়িতে যাওয়ার পর এলাকার মহিলাগুলো খোঁজ পাইছে যে আব্দুল্লাহ বাইর হয়েছে। আব্দুল্লাহ তো মেয়েদের অত্যাচারে পালায় পালায় থাকে, একদিন খবর নাই, 2 দিন খবর নাই, ঘরের ভিতরে থাকে। বাইর হইলে কয় আমার বিয়ে কর। এত চালাকি আর সহ্য হয়? পালায় পালায় থাকে। এবার 2.5-3 দিন নাই, 3 দিন পরে আবার বাইর হয়েছে। মক্কার ভিতরে খবর হয়ে গেল আব্দুল মুত্তালিব বাইর হইছে, আব্দুল্লাহ বাইর হইছে ঘর থেকে। এবার যখন মহিলারা আসছে দেখার জন্য, এবার এক দিক দিয়ে দেখে আরেক দিক দিয়ে পালায় যায়, দেখে দেখে চলে যায়, দেখে চলে যায়। আগের মতো আকর্ষণ নাই, আগের মতো আকর্ষণ নাই, বিয়ের কথা বলে না। ওই সময়ের ভিতরে মক্কার ভিতরে
ইহুদি একটা পণ্ডিত ছিল রে বাবা, ইহুদি একটা পণ্ডিত ছিল, তার নাম হচ্ছে নাওয়াফেল। সে কিতাবাদি পড়তো, তাওরাত জবুর ইনজিল কোরআন পড়তো, তার জ্ঞান তার ভিতরে ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন হবে, তার বাবা কেমন হবে, তার মা কেমন হবে, সে কেমনে পৃথিবীতে আসবে, সমস্ত কিন্তু তথ্যগুলো দেওয়া আছে। এবার নাওয়াফেলের মেয়ে নাম হচ্ছে তার মারিয়াম। মরিয়ম চিন্তা করে যে সিস্টেমে, যেই নমুনা কিতাবের ভিতরে উল্লেখ আছে, এই সিস্টেমে যদি আব্দুল্লাহকে বিয়ে করা যায় তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তানের মা হওয়া যাবে। সুবহানাল্লাহ। এবার মরিয়ম পাগল পারা ছিল আব্দুল্লাহর জন্য, কিন্তু না, এবার মরিয়ম আসার পর যখন আব্দুল্লাহর চেহারা দেখছে, ও আব্দুল্লাহ বলো তো দেখি তোমার কি বিয়ে হয়েছে নাকি? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, রে তুমি কেমনে জানলা, কেমনে প্রশ্ন করলা, কারণ কি? আর এখন আগের মতো আমাকে আমার দিকে দৃষ্টিও করো না, কারণ কি? এবার মরিয়ম, নাওয়াফেলের মেয়ে মরিয়ম ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ আমি এতদিন তোমার জন্য পাগল ছিলাম না, তোমার ভিতরে যে নূরে মুহাম্মাদি ছিল আমি এটার পাগল ছিলাম। সুবহানাল্লাহ। ওই তোমার জন্য পাগল ছিলাম না, তোমার কপালে যে নূরে মুহাম্মাদি ছিল আমি হতে চেয়েছিলাম তোমার স্ত্রী, আর তার মাধ্যমে হতে চেয়েছিলাম পৃথিবীর ভিতরে, আসমান জমিন গোটা বিশ্বর ভিতরে যিনি সর্বশ্রেষ্ঠ মহামানব, আমি চেয়েছিলাম তার মা হইতি। সুবহানাল্লাহ। রে আব্দুল্লাহ কি নাম রে তোমার স্ত্রী? কয় আমেনা। কয় আমেনার কপাল কত ভালো, আমেনার ভাগ্য কত ভালো, সর্বশ্রেষ্ঠ মহামানবের মা হতে যাচ্ছে আমিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহর পৃষ্ঠ থেকে যখন নূরে মুহাম্মাদি চলে গেছে আমেনার গর্ভে, সুবহানাল্লাহ বলেন। এবার গর্ভের সময় যখন বিভিন্ন কিতাবে বিভিন্ন কথা লিখছে, 4 মাস বা 3 মাস বা 6 মাস, ধরেন 6 মাস, 6 মাস বয়স যখন হয়ে যায়, আব্দুল্লাহ ব্যবসার কাজে যখন রওনা হয়ে গেছে, ব্যবসার কাজে গেছে সিরিয়ায়, ওইখানে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। এখন তো আমাদের ডিজিটাল, বিদেশেও যদি মারা যায়, বিদেশ থেকেও সৌদি এরোপ্লেন দিয়ে লাশ পাঠায় দেয়, ঢাকা যদি মারা যায় গাড়ি দিয়ে পাঠায় দেয়। কিন্তু আগে তো আর এই সিস্টেম ছিল না, আসতে লাগবে 2-3 দিন, তেমন তো লাশের অবস্থা খারাপ। তো যেখানে মারা যায় সেখানেই দাফন। আব্দুল্লাহ মারা গেল, গর্ভে সন্তান। এ বন্ধু একটু চিন্তা করেন গভীর মনোযোগ দিয়া, একজন গর্ভবতীর স্ত্রী ওই সময় যদি স্বামী হারায়, এটা কি কম দুঃখ না বেশি দুঃখ? অনেক মর্মাহত কথা। কারণ বিপদে আপদে স্বামীর কাছে বলবে, স্বামী আমার এরকম লাগে, আমার এরকম ঠেকতেছে, কিন্তু এই সময়ের ভিতরে বাজান স্বামী হারা হয়ে গেল। আব্দুল মুত্তালিবের কাছে যখন খবর আসছে যে আব্দুল মুত্তালিব তোমার সন্তান আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, তার দাফন কাফন হয়ে গেছে ওইখানেই। এবার আব্দুল মুত্তালিব আসার পরে দেখতেছে তার পুত্রবধূ আমেনা গর্ভের ভিতরে সন্তানের সাথে আদর করতেছে। পেটের সন্তান থেকে আদর করে, তখন আসবে আমার সোনা মানিক। আব্দুল মুত্তালিব চিন্তা করতে চায়, রায় কেমনে বলবো যেই সন্তানকে আদর করতেছো তাই এই সন্তানের বাবা আর দুনিয়ায় নাই। আব্দুল মুত্তালিব কান্দে, আব্দুল মুত্তালিবের স্ত্রীও কান্দে, কয় বৌমাকে একটু বলো না যেই সন্তানকে আদর করে পেটে রাখছি সেই সন্তানের বাবা আর দুনিয়ায় নাই।